কি হয় নাই সেটা বলেন। আপনার মেয়ে সম্বন্ধ যেখানে ঠিক করছেন তাড়াতাড়ি তাদের না কইরা দেন, এই বিয়ে হবো না। এইটা তুমি কেমন কথা কইতাছো বৌমা? আমার মেয়েটা পঙ্গু দেখে কোনো জায়গায় বিয়া দিতে পারি না। কত কষ্ট করে একটা সম্বন্ধ মিলাইছি, তাও তুমি ভাঙা দিতে কও? কেন বিয়া ভাঙার কথা কমু না? আপনাগো বিবেক দেখলে আমার মাথা ঘুরায়। ওর মতো একটা পঙ্গু মেয়ের বিয়েতে কোন হিসেবে 2 লাখ টাকা খরচ করবেন? আমি তো মনে করি এই 2 লাখ টাকা জলে ফালানি গেল। বৌমা, তোমার কাছে মনে হয় যে 2 লাখ টাকা জলে ফালানি যাইবো, কিন্তু আমার কাছে মনে হইতাছে এই 2 লাখ টাকা আমার পঙ্গু মায়ের পিছে ভাঙলে আমার মায়েরা সুন্দর একটা নতুন জীবন পাইবো। কেন আম্মা, আপনার এইটা কেন মনে হয় না ওই 2 লাখ টাকা আপনার ছেলের পিছনে খরচ করলে আপনার ছেলে একটা নতুন অটো কিনা এই সংসারটা সুন্দরভাবে চালাইতে পারতো? না, তা তো দিবেন না। আর এই যে তুই এত সুন্দর পোলা দেখে বিয়া বসার শখকে, হ্যাঁ? তোর মতো একটা পঙ্গু ল্যাংড়া খোরা ধরতে পারোস না, যার লগে ভাইগা যাইতে পারোস? তাইলেই তোর টাকা পয়সা খরচ করে তোর বিয়া দেন লাগে না। যত সব জঞ্জাল। ভাবি, আজকে আমার সত্যি মনে হইতেছে আমি তুঙ্গরের কাছে বড় একটা বোঝা হয়ে গেছি। মাগো, তুমি একটা কাম করো, আমার যে বিয়ার সম্বন্ধটা হইছে ওটা তুমি না করে দিয়া আমার এই হাতে ভিক্ষার থালা ধরাই দাও। আমি রাস্তার পাশে বসে ভিক্ষা করলে আমার বাবার সংসারটা আরো ভালো মতো চলবো। মা, ভালো মতো চলবো। মারে, তুই এটা কেমন কথা কস? কেমন কথা আর কইবো? ভালো কথাই তো কইছে। এই সংসারটা নিয়ে এই মেয়েটার মাথায় কি চিন্তা! পঙ্গু হইলেও বুদ্ধি ভালো আছে। আপনার মতো অন্তত এই বিয়া শাদির চক্করে তো পড়ে নাই। এই যে আমার পঙ্গু ননদিনী, যেটা কইছস এটা কাল থেকে শুরু করিস, কথাটা জানি মাথায় থাকে। মাগো, তুমি তাই করো, আমার বিয়ার সম্বন্ধটা ভাঙা দিয়ে আমার এই 2টা হাতে তোমরা ভিক্ষার থালা ধরে দাও। মা, ভিক্ষার থালা ধরে স্যার বলতেছি, দেখ এটা আমার শ্বশুর বাড়ির এলাকা। তারা যদি কোনো ক্রমে শুধু দেখা ফেলায় বা কারো মুখ থেকে শুনে যে তুই আমার হাত ধরে টানাটানি করতেছস, আমার সংসারটা আমি আর বাঁচাইতে পারবো না। আমিও তো সেইটাই চাই, তোর সংসার ভাঙ্গা যায়, তোর সংসার না হোক। আমার সাথে প্রেম করলি, আমার সাথে প্রেম করে কি করলি? আরেকজনকে বিয়ে করলি। আমার বুকে আগুন জ্বালাইয়া সুখে শান্তিতে সংসার করবি? না 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 না, এইটা তো হইব না। আজকে আমি এমন কাম করমু, তোর চরিত্রে এমন দাগ লাগামু যাতে শোনা মাত্রই তোর স্বামী তোরে তালাক দেয়। আর তুই কি করবি? আমার পিছে পিছে ঘুরবি। না, দোহাই লাগে তোর, এমন কোনো কাজ করিস না। তুই না আমারে ভালোবাসতি, তুই যদি আমারে ভালোবাসোস তুই এখান থেকে চলে যা কইতাছি। হাই হাই, এইটা তুমি কি কও? আমি তো চইলা যাইতে আহি নাই। ভালোই ভালোই কইতাছে আমার সাথে চলো, নইলে কিন্তু পরিণাম খুব খারাপ করে ফেলাম। আচ্ছা কইতাছি, চল কইতাছি। আচ্ছা। না না না, তোরে আমি এত অত্যাচার করতাম, এত অপমান করতাম, এত খোঁটা দিতাম, শেষ পর্যন্ত কিনা তোর বিয়ের ঘরও আমি ভাঙিয়ে দিতে চাইছি। আর সেই তুই আমারে বাঁচাইলি। কেন বাঁচাইলি গো? কেন বাঁচাইলি? কেন বাঁচাবো না ভাবি? তুমি তো আমাকে বাড়ি সম্মান, আর আমাকে বাড়ি সম্মান বাঁচানোর জন্য আমার যদি জীবনও দেওয়া লাগতো আমি তাই দিতাম ভাবি। ওরে আমার লক্ষ্মী ননদ, আমি তোরে চিনতে ভুল করছি। বাবা, এই পোলাটা এই জায়গায় পড়ে রইছে কেন? কি হইছে? আম্মা, আজকে যদি মৌমিতা এখানে না থাকতো তাইলে ওই ছেলেটা আমার একটা সর্বনাশ করে ফেলাইতো।
আমি ভুল করছি আম্মা, আমি মৌমিতার সাথে অনেক অন্যায় করছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি মৌমিতার সাথে অনেক অন্যায় করছি, অনেক দুর্ব্যবহার করছি, ওর বিয়ে ভাঙ্গা দিছি। আম্মা, আপনি আমারে মাফ কইরা দিন। মৌমিতা যে এত বড় মনের একজন মানুষ, আমি সেটা কোনোদিন ভাবি নাই। আম্মা, এই যে ওর বিয়ের জন্য ও এই সমস্ত গয়না পরবো, আর ওর বিয়ের যত খরচ আছে ওর ভাই দিব। আমি আমার সমস্ত গয়না দিয়ে দিলাম আম্মা, এইগুলাই মৌমিতার বিয়ের গয়না। আর তাছাড়া আমার বাপের বাড়ি আমি যত জমি জিরাত পামো সব বিক্রি কইরা সেটা দিয়ে মৌমিতার বিয়ের খরচ চালাবো। তবু মা, আপনি আমারে ক্ষমা কইরা দেন। আমার আগের ভুলগুলা আমি শুধরে নিতে চাই। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলেমিশে থাকবো। দাঁড়া মমিতা, নিজের খুব চালাক মনে করস? হ্যাঁ, দে ব্যাগ দে। ভাবি চুপ, একটা কথা বলবি না। ভাই বোনে মিলা আমার সংসারটা একদম শেষ করে দিতেছি। কিসের টাকা? ভাইয়া তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যেতেছে তো। ভাইয়া দাও, তাড়াতাড়ি ডেকে দাও। আচ্ছা ঠিক আছে, টাকা দিতাছি। স্যার কোচ, আমার কাজ কাম 2 মাস খারাপ ছিল, লেগে টাকা দিতে পারিনি, এই জন্যই 4000 টাকা। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। ঠিক আছে যা, ঠিক মতো লেখাপড়া করিস, আর পড়ায় ফাঁকি ঝুঁকি দিস না। আর তুই তো জানস তোর ভাবি চায় না তুই লেখাপড়া কর। সেটা আমি জানি, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকে না, ভাবি কেন চায় না যে আমি পড়াশোনা করি? কেন আবার? তোর ভাবি চায় না তোর লেখাপড়া করিয়া আমি টাকা নষ্ট করি, কিন্তু আমার বোনের জন্য আমি সব কিছু করতে পারি। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি স্কুলে যা। আচ্ছা ভাই, গেলাম। ঠিক আছে। আরে কই গেলা? খাইতে দাও, দোকানে যাবো। কি ব্যাপার, ভাবি সকাল সকাল এই জায়গায় দাঁড়ায় রয়েছে? ভাবি তুমি এখানে খাড়াই রইছো? ভাইয়া তো ভাত খাওয়ার লেগে তোমার ডাকতেছে, দোকানে যাবো, তাড়াতাড়ি যাও, আমি গেলাম স্কুলে। দাঁড়া মমিতা, নিজের খুব চালাক মনে করস? হ্যাঁ, দে ব্যাগ দে। ভাবি চুপ, একটা কথা বলবি না। ভাই বোনে মিলা আমার সংসারটা একদম শেষ করে দিতেছি। কিসের টাকা? ভাবি তুমি তো জানো যে ভাইজান 2 মাস ধরে আমার কোনো স্কুলের বেতন দেয় না, এটা স্কুলের বেতনের টাকা। তোরা না কইছি পড়ালেখা বন্ধ কর, তোর পড়ালেখার জন্য যে আমার সংসারে 12টা বাজতেছে, এটা কি তুই বুঝোস না? এখন তো তুই যথেষ্ট বড় হইছস, কারো হাত ধরে বাইরে যেতে পারছ না, তাইলেই তো আমার সংসারটা ঠিক মতো চলে, আমার ভবিষ্যৎটা উজ্জ্বল থাকে। চুপ করো ভাবি, তুমি খালি তোমার সংসারের কথাই চিন্তা ভাবনা করলা, তোমার ভবিষ্যৎ উজ্জ্বলের কথাই চিন্তা ভাবনা করলা। আমিও তো তোমার ননদ, আমার ভবিষ্যতের কথা একটাবারও তুমি চিন্তা করতে পারো না যে আমার ভবিষ্যৎ কেমনে উজ্জ্বল হইব? না, পারি না। তোর ভবিষ্যতের কথা চিন্তা করার জন্য আমি এই বাড়ির বউ হয়ে আসি নাই। কিরে মমিতা, তুই এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্দাছিস কে? কি হয়েছে? ফেরদৌস ভাই, 2 মাস ধরে আমি স্কুলের কোনো বেতন দিতে পারি না, ভাইয়ের ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাইতেছে, আমার অনেক কষ্ট করে ভাই এই মাসের বেতনটা দিয়েছে, আর ভাবি রাস্তা থেকে আমার সব টাকা কাইরে নিছে। ভাবি কি কয় জানো? কয় তুই তো যথেষ্ট বড় হইছস, পড়ালেখা বাদ দিয়ে কারোর হাত ধরে চলে যেতে পারোস না, এগুলো কোনো কথা? ভাবি হইতেছে আমার মার সমতুল্য, উনার মুখে কি এগুলো কথা মানায়? আর আমার কি এখন বিয়ের বয়স হয়েছে তুমি বলো? না রে বোন, তোর তো এখনো বিয়ের বয়স হয় নাই, মাত্র ক্লাস 7-এ পড়স। আচ্ছা তোরা যে এইগুলো কয়, সবুজ কি কিছু কয় না তোর ভাবি রে? ভাইয়ার কইয়া কি করব? ভাইয়া যদি একটা কয়, ভাবি তাহলে আরো 4টা শোনাই দেয়। আচ্ছা ঠিক আছে, তুই দুঃখ করিস না, আজকে সবুজের লগে আমি বোঝাপড়া করব, তুই আয়, চল। আমি টাকা চাইলে তোমার কাছে কোনো টাকা বের হয় না, যেই নিজের বোন টাকা চাইছে অমনেই সুরসুর করে টাকাগুলো বের করে দিছো। হ্যাঁ শোনো, আমি সাফ সাফ তোমারে বলে দিতেছি, আজকের পর থেকে তুমি তোমার বোনের পিছনে যদি আর একটা টাকাও ভাঙো, আমি কিন্তু এই সংসারে আগুন লাগাই দিয়ে চলে যাবো। কি কইলা তুমি? সংসারে আগুন লাগাইবা? আরে প্রতিনিয়ত তো সংসারে আগুন জ্বলতাছে।
একদম ঠিক কথা কইছো সবুজ। তুমি হইলো এই বাড়ির বউ, তোমার স্বামী তোমারে যেমনে চালাইবো তুমি তেমনি চলবা। তুমি কেন তোমার স্বামীর উপর দিয়ে আগলা মাতবরি করে? হ্যাঁ, এই যে শোনেন, আপনি এই বাড়ির কারা? আপনি কেন আসছেন এই বাড়িতে আলগা মাতব্বরি করতে? নীলা, তোর আমি অনেক সহ্য করছি, আর না তুই কিনা আমার বড় বেলায় মুখে মুখে তর্ক করস। আর হুন, এতদিন তোর সব কথা সহ্য করছি, কিন্তু আর না। সবুজ থাম, আমিও চাই না তুই তোর বোর গায়ে হাত তুলোস। এই যে নীলা, শোনো তোমার একটা কথা কই, এই যে বাপ মা মরা মেয়েটা মা বাপের আদর পায় নাই, আর তুমি যদি ওর সাথে এইরকম ব্যবহার করো ও যাইবো কই বলো? আজকে যদি ও তোমার মায়ের পেটের বোন হইতো তুমি কি ওর সাথে এই ব্যবহার করতে পারতা বলো? ও আর কয়দিন এই বাড়িতে থাকবো? আজ বাদে কাইল ওর বিয়ে হইলেই ও এই বাড়ি ছেড়ে চলে যাইবো। তখন তুমি একলা সংসারে রাজত্ব কইরো। ফেরদৌস ভাই, আপনি কারে কি বুঝাইতেছেন? ও যদি বুঝতো আমার বোনের লোক এরকম ব্যবহার করতো না। চুপ করো মমিতা, এইদিকে আয়। তোর আমি কথা দিতেছি বোন, আজকের পর থেকে আমি আর তোর সাথে খারাপ ব্যবহার করবো না। আর তোর পড়ালেখা নিয়েও আমি আর কোনো কথা বলবো না। তোর যত দূর মন চাই তুই তত দূর লেখাপড়া করবি। এই নি টাকা, স্কুলে যা। ভাবি, আমার রেখে বিদেশ যাইও না, আমি অনেক কষ্ট পাবো। ও আম্মা, আপনার পোলারে বিদেশ পাঠায়েন না, আমি মেলা কষ্ট পাবো। আমি রাইতে কেমনে ঘুমাবো? আমার ভয় করবো না? বৌমা, আমি তো বুঝি তুমি একলা থাকতে পারবা না আমার পোলারে ছাড়া, কিন্তু আমার পোলা যদি বিদেশে না যায় তাহলে এই সংসারটা কেমনে চলবো? সংসার চালাতে যে খুব কষ্ট হয়ে যাবো মা আমার। না 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 না, আমার সংসার আমি চালাবো নি, তাও আমার জামাই বিদেশ পাঠাই না। ও জামাই, আমার এলাকা যাইও না, আমি মেলা কষ্ট পাবো। আমি জানি বউ, তোমার অনেক কষ্ট হইব, কিন্তু আমি কি করবো কও? আমার মায়ের যে ইচ্ছা। রুবেল, এখন এই যে আমাদের কেন খারে রইছস? তোর দেরি হয়ে যেতেছে না? যাইতাছি, তাই তোমার কাছে একটা অনুরোধ, ও পাগলি হইলেও আমার বউ, আরে কোনো কষ্ট দিও না মা। আহা, তুই এমন করে কইতাছস মনে হয় যে তুই বাড়ি থেকে গেলে তোর বউর আমি গলা টিপে শেষ করে ফেলাম। ও, তাই করবো, টিভি মারবো গলায়। না বউ, তুমি কোনো চিন্তা করো না, আমার মায়ের প্রতি আমার বিশ্বাস আছে, তোমার কোনো কষ্ট দেব না বউ, কষ্ট দেব না। আহা, বোমা এদিকে আহ। যা তো বাবা, যা। নিয়ে যাইব, তোরে যদি আমার পোলাই নিয়ে যায় তাহলে আমার মনের মধ্যে যে খায়েশটা আছে এটা আমি কেমনে পূরণ করবো? হ্যাঁ, তোরে তো আমি শেষ করে ফেলাম বেটা। আমি পোলারে অনেক কষ্ট করে বুঝাইছি, বুঝিয়ে তারপরে বিদেশে পাঠাইছি। আমি জানি তুই শাশুড়ি শয়তান, আমার আমার জামাই তো এটা জানে না। আমি জানি তুই টালতে বালতি করে আমার জামাই রে বিদেশ পাঠাই আমার মারবি। আমি নিজে জামাইয়ের লাগে যাইবার চাইছি। কেন যাইব না, কেন যাইব না? পোলা হইছে আমার, পোলা আমার কথা শুনবো, তোর মতন পাগলের কথা কি শুনবো? শুনবো, আমি পাগলি হইলো, আমি ওই বউ। বউ না, ওই মুখটা যে তার বউ না কইতে পারস সেই ব্যবস্থাটাই করতাছি। মা, কিরে বাবা, তুই বিদেশে যাস না? না মা, আমি তো বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেই নাই, আমি তো প্রস্তুতি নিছি তোমার আসল রূপটা দেখার জন্য। আমি তো আগেই বুঝছি মা, তুমি আমার এই পাগলি নিষ্পাপ বউটারে মাইনা নিতে তোমার খুব কষ্ট হয়। তুমি যখন আমার বিদেশ পাঠাইতে চাইছো তখনই বুঝছি মা আমি তোমার মনে একটা শয়তানি চলতেছে। হ্যাঁ, শয়তানি আছে। তুই একটা কথা ক, কোন মা মাইনা নিব তার পোলার জন্য এমন একটা পাগলি বউ? ও মা, কেন মাইনা নিতে পারবা না? ও তো পাগল ছিল না, যখন ওরে বিয়ে করে আনলাম তখন তো ভালোই ছিল,
একটা অ্যাক্সিডেন্টে ও পাগল হয়ে গেছে। আর তাছাড়া পাগলি হইলে তো আমার বউ, হ্যাঁ আমি ওর নিয়ে সারা জীবন সংসার করতে পারবো। তো তোমার সমস্যাটা কি? ও মা, কি হইলো উত্তর দাও না কেন? আমারও তো একটা বোন আছে, ওরা তো বিয়া দিছো। ও যদি এরকম পাগল হয়ে যাইতো আর ওর শাশুড়ি যদি এরকম ওরে মাইরা ফেলাইতে চাইতো, কি করতা তুমি তখন? মা গো, ওরে না আমি অনেক ভালোবাসি মা, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি মা। তুমি যদি ওরে সহ্য না করতে পারো, ওর সাথে সাথে না আমি ওই বাড়ি থেকে চলে যাই মা। তুমি থাকো তোমার এই বাড়ি নিয়ে। জানি মা, তোমার মুখে কোনো কথা নাই মা, কোনো কথা নাই। থাকো থাকো তুমি তোমার বাড়িঘর নিয়ে। আমি আমার পাগলি বউ নিয়ে দুই চোখ যেদিকে যায় ওইদিকে চলে যেতেছি। চলো বউ। রুবেল, আবার ডাক্তার। কই যাইবি? তোর মায়ের একলা রাইখে তোরা যদি এই বাড়ি ছেড়ে চলে যাস, আমার বাড়িটা তো খালি হয়ে যাইব। আমি ওই বাড়িতে কেমনে থাকবো? আমি আমি এত কিছু বুঝি না বাবা। তুই এই বউ নিয়ে কোনো জায়গায় যাইতে পারবি না, তুই বাড়িতেই থাকবি বাবা। আমি ভুল করছি। ও মা, আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না, আপনি কাঁদলে আমার কষ্ট লাগে। আমি আর কানবো না। তাই তুমি কও, আমার সাইরা তুমি আর যাইবা না? আচ্ছা যাবো না। সত্যি কইতাছ? বৌমা, আজকের মতো মাফ করে দাও, আমার বড় কষ্ট হইতাছে। না, শুনুন, এই দুই হাতে দুই ইট নিয়ে আপনি আরো 1 ঘন্টা সহ্য করবেন। এর মধ্যে যদি আপনি বাড়তি কোনো কথা বলেন, এখন তো হাতে 2টা ইট আছে, এরপরে না এর সাথে আরো 4টা ইট যোগ করে দিব। বৌমা, কি এমন অপরাধ করছি? কটা খাইবারই তো চাইছিলাম। হ্যাঁ, কটা খাবারই চেয়েছিলেন আপনি, আর এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অপরাধ। এটা আমার সংসার, আমি কখন আপনাকে খেতে দিব না দিব এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইবেন কেন আমার কাছে? এখন বেশি কথা না বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন, না হয় অন্যথায় আরো 1 ঘন্টা বেড়ে যাবে। পরি, তুমি দিন দিন কেন আব্বার উপর অন্যায় অত্যাচার বাড়িয়ে দিয়েছো? ও মা, এইটা আবার নতুন করে জানার কি হলো? আপনার বাবা দিন দিন আমাকে অত্যাচার করে যাচ্ছে। উনি প্রতিনিয়ত 3 বেলার জায়গায় 5 বেলা খাবার চায়। এত খাবার কি আমি ঘরের মধ্যে জন্ম দেই নাকি? শোনেন, আপনার বাবাকে আমি বারবার বলেছি বাড়ি থেকে বের হয়ে গিয়ে ভিক্ষা করেন, এতে করে শরীরও ভালো থাকবে, আপনার পেটও বাড়বে না, আর তাছাড়া সবসময় সুস্থ থাকবেন। শোনেন, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের আড্ডাখানা। আপনার বাবা বাড়িতে সারাদিন অলসের মতো বসে থাকে আর শয়তানি বুদ্ধি করে বেড়ায়। আর তাই আমি ঠিক করেছি এখন থেকে ওনাকে 3 বেলার জায়গায় 1 বেলা করে খাবার দিব। এতে উনি থাকলে থাকবে, না হয় বের হয়ে যাবে। কেন যাইবো? আমার বাবা এই বাড়ি ছেড়ে কই যাইবো? যদি এই বাড়ি ছেড়ে যাইতে হয় তুমি যাইবে। ছোট ভাইয়ের বউ বইলে অনেক সহ্য করছি, আর না। ফের দূর বাদ দে, কি শুরু করলি বৌমার সাথে? চুপ করো বাবা, আর না। অনেক অন্যায় অত্যাচার সহ্য করছি। এই ছোট ভাইয়ের বউ তোমার উপর অনেক জুলুম অত্যাচার করছে। হ্যাঁ, ছোট ভাইজারে তুমি আদর দিয়ে দিয়ে মাথায় পাইছো, ঠিক তার বউটারও তাই। হ্যালো, তুমি চলো আমার সাথে। আরে এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করে কিনা আমার শাস্তিকে প্রত্যাখ্যান করে তার বাবাকে নিয়ে গেল, তাই না? আজকে আপনার ছেলে আসুক, তারপর আমি এর মজা বুঝাবো। বরি, বরি, তুমি আসছো? তোমার আসতে এত লেট হলো কেন বলো তো? আচ্ছা কি হয়েছে আমাকে বলবা তো? হ্যাঁ বলতেছি, এই যে তোমার বড় ভাই, সে নিজে তো বিয়ে করেই না, উল্টা তোমার আমার সংসারকে সে সহ্যই করতে পারতেছে না। আজকে জানো কি হয়েছে? তোমার বড় ভাই আমাকে মারতে পর্যন্ত আসছিল। আচ্ছা এটা কি উচিত? থামো বরি, তুমি যে সব কথা কইতেছ এগুলা কি তোমার বিশ্বাস হইতেছে না? আর আমার বড় ভাইরা আমি ভালোভাবে চিনি, তার মতো মানুষ হয় না। আর তুমি কিনা তাই না উল্টা পাল্টা কথা কইতেছ। আমি জানতাম তুমি অন্তত পক্ষে আমার কথা বিশ্বাস করবা না। তোমার ওই মিথ্যুক ভাই আর ওই বুড়ো বাপ, ওরা তোমাকে যা বলবে তুমি এটাই বিশ্বাস করে নাচবা। শোনো, আমাকে যদি তোমার বিশ্বাস না হয় তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো। এই অশান্তির সংসারে আমি আর থাকতে চাই না, কারণ তোমার ভাই আর বাবা প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে। তুমি কি কইলা? তোমার উপর নির্যাতন করে? ঠিক আছে,
আমার ভাই রে আর বাবার ডাকতেছি। ভাই, বাবা, আরে কই তোমরা, এদিকে আসো। কি হয়েছে? ভাইজান, তুমি কি আমার বললে কোনো খারাপ ব্যবহার করছো নাকি? আচ্ছা জিজ্ঞেস করলে কি তারা স্বীকার করবে? হ্যাঁ, ওরা কি স্বীকার করার মতো মানুষ? শোনো, তুমি হয় আজকে এদের একটা বিচার করবে, আর না হয় আমি চলে যাবো। এই তুমি চুপ থাকো। হ্যাঁ করছি। আর তোর বউ খাবার না দিয়ে কি করছে জানবার চাস? বাবারে 2 হাতে 2টা ইট দিয়ে 1 পাও খাড়া করে রাখছে। 2 ঘন্টা যাবত এই কাজ করছে। এইবার তুই ক, কোন সন্তান বাবার উপর এইরকম অত্যাচার সহ্য করবার পারবো? পরি, ভাইজান যা কইতাছি সব কি সত্যি? আরে না, মানে হয়েছে কি, 2টা মাত্রই তো ইট, আর 2টা ইটের কতটুকুই বা ওজন? পরি, তুমি কিনা এত নিচু মনের মানুষ? তুমি কিনা আমার বাবার হাতে 2টা ইট দিয়ে বাবার 1 পায়ে দাঁড়া করে রাখছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। আর তুমি কি কইলা? ওই 2টা ইটের কতটুকু ওজন? আজকে তোমারে বোঝামো ওই 2টা ইটের কতটুকু ওজন। তুমি বাবারে যেরকম করে শাস্তি দিছো, আজকে তোমারও আমি এরকম করে শাস্তি দেবো। আরে সবুজ, কি করতেছো তুমি এগুলা? তুমি কি হাতে নিবা কি দেবা না তাই কও। আর যদি তুমি হাতে না নাও, এই মুহূর্তে বাড়ি থেকে তোমার বের করে দেবো আমি। আউ! ওহ! আরে কি খুব কষ্ট লাগতেছে না? তোমার যেরকম কষ্ট লাগতেছে ঠিক আমার বাবারও ততটাই কষ্ট লাগছে। ভালো করে নেও কইতেছি। পাওয়া করো ভাইজান, বাবার হাতে কয় ঘন্টা ছিল? 2 ঘন্টা ছিল। তোমার কাছে 2 ঘন্টাই থাকবো। না না, এই সবুজ, এইটা কি করতেছ? বৌমার মুখ সুখ একবারে লাল হয়ে গেছে, এই কারণে না। দেখছো, তুমি এই বাবার কষ্ট দিতেছিলে, আর এই বাবার কষ্ট দেখে তোমার কষ্ট সহ্য করতে পারে নাই। কেন সহ্য করু? তোরা যেমন আমার সন্তান, বৌমাও আমার সন্তান। এই বৌমার কষ্ট আমার সহ্য হয় না। আমার যত কষ্ট দেয় দিক, সমস্যা নাই। শোনো পরি, মুরব্বীদের কাছ থেকে শিক্ষার অনেক কিছু আছে। আমার বাবার কাছ থেকে কিছু শিক্ষা নাও। আর এই বাবার কাছ থেকে শিক্ষা যদি তুমি নিতে পারো, একদিন তুমিও শাশুড়ি হইবে। তখন বুঝবা এই শিক্ষার মূল্য কত বড়। বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন না। আমি বুঝতেই পারিনি বাবা আর শ্বশুরের মধ্যে কোনোদিন তফাৎ হয় না। বাবা, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আরে মা, আমি তোমার ক্ষমা করে দিছি। আমি যে কষ্ট করি, আমি কষ্ট মনে করি নাই। তুমি তো আমার মেয়ের মতোই। ভাবি, ভাবি, কি হইলো? আমার ডাক শুনে এখন ওই জায়গায় হা করে বসে রয়েছো কেন? আজ এইটা খায়াটা কি শরীরে তেল জমে গেছে নাকি? হ্যাঁ, তুমি পাড়ার মানুষের কাছে কয়ে বেড়াও আমি তোমার আর ভাইয়ের দিয়ে নাকি অনেক কাম করাই। এগুলা কেন কও তোমরা? তোর ভাবি যদি এই কথা কয়ে থাকে তো ঠিকই কইছে। তোর ভাবি যা কইছে ঠিক কথাই কইছে। আমি তোর বড় ভাই, আরে তোর ভাবি তোর মার সমতুল্য। তুই আমাকে চাকরির মতো করে রাখছস কেন? থাকতে কইছে কেরা? চলে যাও এই বাড়ির থেকে। আমি কি তোমাকে ধরে রাখছি? কেন যাবো আমি? আমি এই বাড়ির সন্তান, আমার এই বাড়িতে থাকার অধিকার আছে। না ভাইজান, এই বাড়িতে তোমার থাকার কোনো অধিকার নাই। কারণ এই বাড়িতে থাকার যদি তোমাদের অধিকার থাকতো, তাহলে বাবা এই সম্পত্তি তোমার নামে অর্ধেক লেখা দিয়ে দিত, সব সম্পত্তি আমার নামে লেখা দিত না। হ, তুই ঠিক কথাই কইছস। আমি তো ভুলে গেছি তুই আমার সৎ বোন। আর শোন, বাবা তো তোর সব সম্পত্তি লেখা দিছে তোর মায়ের বুদ্ধিতে। আজকে যদি আমার মা বাইসা থাকতো, আমারও সম্পত্তি লেখা দিত। আর এই সম্পত্তি তোর নামে লেখা দিছিস দেখে তুই আমার লোক এইভাবে করতেছস। হাল্লা, এটা সইব না। কি কি কইলা তুমি? আল্লাহ সহ্য করবো না? আমারটা খাই আমারটা পয়রা তুমি আমারে অভিশাপ দিতাছো। আর যারা আমার অভিশাপ দেয় তাগুলো এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। বাইরে যাও, বাইরে বাইরে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি আমার বাড়িতে? হ্যাঁ, একটা দরকারে আসছি। কিন্তু এরা কেরা? তোমার বাড়ির চাকর নাকি? না স্যার, এরা হচ্ছে আমার গুনুদের সৎ ভাই আর সৎ ভাইয়ের বউ। কি বলছো মমিতা? সৎ ভাই, সৎ ভাইয়ের বউ, তাদের সাথে তুমি এরকম আচরণ করতেছো কেন? কেন করবো না স্যার? সারাদিন খায় আর ঘুমায়, আর মানুষের কাছে ওরা দুর্নাম করে আমি নাকি ওদের সারাদিন শুধু কাজ করাই। স্যার, মানুষের কাছে কয়ে বেড়াই, কিন্তু যেটা কই এটা দুর্নাম না, এটা সত্য। আচ্ছা স্যার, একটা কথা, ওদের মা না হয় 2টা,
কিন্তু বাপ তো একটা, সব সম্পত্তি ওর নামে লিখে দিছে। সেই সম্পত্তির অর্ধেক তো ওর ভাইও দাবিদার। চুপ করো, এই সম্পত্তির আমার কোনো দরকার নাই। বাবা যারা ভালো মনে করছে তারাই লিখে দিছে। না সবুজ, এই সম্পত্তি তোমার দরকার নাই এই কথাটা তুমি বইলো না। বাবার সম্পত্তির মধ্যে মমিতার যেমন অধিকার তোমারও অধিকার আছে। মমিতা, এটা কেমন কথা? তোমার বাবার সম্পত্তি তুমি একা ভোগ করবা, তোমার সৎ ভাই দেখে সে কিছু পাইবো না, এটা তো হয় না। স্যার, ও যদি আমার আপন ভাই হইতো তাহলে চিন্তা ভাবনা করে দেখতাম, কিন্তু ও তো আমার সৎ ভাই, আর সৎ ভাই কি পাইলো আর পাইলো না সেটা আমার দেখার বিষয় না। স্যার থাক, এই সম্পত্তি আমার লাগবো না, কিন্তু আমার বোন তো মানুষের মতো মানুষ হয়েছে, এতে আমি অনেক খুশি। না সবুজ, এটা তুমি ঠিক কইতেছো না। ও যদি মানুষের মতো মানুষই হইতো তাহলে এই সম্পত্তির ভাগ তোমারও দিত। অতএব তোমার বোন এখনো মানুষ হইতে পারে নাই। স্যার, এগুলো আপনি কি বলতেছেন? আমি ঠিকই কইতেছি। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি যদি তোমার ভাইয়ের জায়গায় হইতে আর তোমার ভাই যদি তোমার জায়গায় হইতো তাইলে কেমন হইতো? স্যার, আপনি তো ঠিকই কইছেন, আমি তো এভাবে কোনো সময় চিন্তা করে দেখি নাই। আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম। ভাই, ভাবি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমার বোন, তাই না? বলো, আমি কথা দিলাম তোমার ন্যায্য পাওনা আমি তোমাকে বুঝিয়ে দেবো। বন্ধু, এই জায়গা সম্পত্তি আমার কোনো কিছু দরকার নাই, আমরা শুধু একসাথে সুখে সংসার করতে চাই বোন। হ্যাঁ ভাইয়া, এখন থেকে আমরা তিনজনে মিলে সুখে শান্তিতে সংসার করবো ভাইয়া।